শেরেবাংলা থানা ২৭ নং ওয়ার্ড নির্বাচনের আগে থেকে এখানে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে 12ই জানুয়ারি আমাদের পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সম্মানিত সহসভাপতি ডাক্তার আনোয়ারুল্লাহ ভাইকে তার বাসায় রাত 2টা 15 প্রবেশ করে শ্বাসরোধ করে হত্যা করে 5টা 15 দিকে 2 জন ব্যক্তি তারা বের হয়ে গেছে। একটা লম্বা সময় একটা বাসায় গ্রিল কেটে ঢুকে হত্যা করে সেখানে তারা আসছে যেখান থেকে হত্যা করে চলে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসি ফুটেজ আমরা পেয়েছি। দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত, গতকালকেও আনোয়ারুল্লাহ ভাইয়ের স্ত্রী ফোন দিয়ে আমাকে হাওয়া করে কাঁদছে যে ভাই আপনার ভাইয়ের হত্যার বিচার কি হবে না, আসামিদেরকে ধরা যাবে না। দুঃখজনক, এতগুলো তথ্য প্রমাণ থাকার পরেও আমরা এখনো পর্যন্ত আনোয়ারুল্লাহ ভাইয়ের হত্যা মামলার আসামিদের এবং মামলার কোনো অগ্রগতি, স্পেশালি কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমাদের সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা যারা আছেন এ ব্যাপারে আমাদেরকে আমরা একটু তথ্য চাই যে এই মামলাটার অগ্রগতি কতটুকু হয়েছে, স্পেশালি অন্য কোনো ডিপার্টমেন্ট এখানে ইনভলভ করা দরকার কিনা এই মামলার আসামিদেরকে ধরার জন্য। এ ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা কামনা করি। এর সাথে সাথে ফার্মগেট চাঁদাবাজের একটা আখড়া গত 24 তারিখে রাত্রে 10:30টার পরে আমাদের এখানে 2 জন ভাইকে, এনসিপির 2 জন ভাইকে যেভাবে আঘাত করা হয়েছে, একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে, একজনের চোখের কর্নিয়া ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, মামলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারোর গ্রেপ্তারের কোনো তথ্য আমাদের কাছে নাই। এই ক্ষেত্রে আমি সুনির্দিষ্ট বক্তব্য আপনাদের কাছে আশা করছি। এছাড়াও আমাদের আগারগাঁও যে অঞ্চলটা আছে এখানে সন্ধ্যার পরেই মানে একটা কিশোর গ্যাং তো আছেই, সাথে সাথে মাদক ছিনতাইকারী আর হসপিটাল জোনগুলোতে এখানেও ব্যাপকভাবে আমাদের বিভিন্ন ভাইয়েরা বিভিন্নভাবে সাফার করছেন। এই তথ্যগুলো আপনাদের কাছে স্পেসিফিক আমরা এর আগেও দিয়েছি, এরপরেও যদি প্রয়োজন হয় আমরা দিব। শেরেবাংলা নগরে আমাদের ভাইদেরকে তারা শুভেচ্ছা বিনিময় করছিলেন, সেখানে আমাদের একজন ভাইকে এমনভাবে আঘাত করা হয়েছে এবং অপেন তারা এই কথাগুলো বলে যে এখানে চলতে পারবে না, ঠ্যাং ভেঙে দিব। তো আইন শৃঙ্খলার সার্বিকভাবে আমি বলতে পারি যে আমার 27 নং ওয়ার্ডের প্রত্যেকটা জায়গাতে চাঁদাবাজি থেকে শুরু করে আধিপত্য বিস্তার থেকে শুরু করে সকল জায়গায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। এক্ষেত্রে আমি শেরেবাংলা থানার সম্মানিত ওসি মহোদয়ের কাছে আমি সার্বিক বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাকে সুস্পষ্টভাবে একটু বললে আমাদের ময়দানে কাজ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ।